নমস্কার, আমি শঙ্কর। আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব মালদা। সম্প্রতি 2026-এর একেবারে শুরুতেই আমরা দেখেছি মৌসুম বেনজির নূর উনি একটি দল অর্থাৎ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন। এটা থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে মালদাতে কি হতে চলেছে, মালদার এখন ইকুয়েশন কি। অনেকেই জিজ্ঞেস করছেন, ফোন করছেন হোয়াটসঅ্যাপ, যে মালদাতে কি রেজাল্টটা আশা করছে। তাই এইখানে একটা প্রতিবেদন করার চেষ্টা করেছি, এটা আপনারা দেখুন, আপনাদেরও মতামত কমেন্টসে দেবেন। দেখুন, যখন কিছু জায়গায় যাই, পশ্চিমবঙ্গে থাকি, নানান জায়গায় যাই বা যখনই যেখানে যাই, সেরকম মালদাতেও যাই, বা অনেকবারই হয়েছে মালদা যাওয়া। তা আমি জানার চেষ্টা করি যে মালদাতে ব্যাপারটা কি। মালদাতে গনি খানকে কেন অবিসংবাদী নেতা একজন ধরা হয়, তিনি এখনো মানুষের মনে কেন, মানে কিভাবে আছেন, তিনি বর্তমানে নেই কিন্তু মানুষের মনে তিনি এখনো বিরাজ করছেন। তা মানুষের সাথে কথা বলে তিনটি কারণ মূলত আমি জেনেছি। এক নম্বর হচ্ছে, উনি কখনো কোনো পার্টি দেখতেন না। উনি কংগ্রেস করেছেন এবং রেলমন্ত্রী ছিলেন, কিন্তু কখনো কোনো মানুষ, সে যদি বিরোধী পার্টিরও হয়, তখন আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট পশ্চিমবঙ্গে, বিরোধী পার্টি বলতে তখন বামফ্রন্ট, সিপিএম এবং তার শরিক, তারাও যদি কখনো আসতেন উনি কিন্তু সাহায্য করতেন। দ্বিতীয় কারণ হচ্ছে, উনি রেলমন্ত্রী থাকাকালীন অনেক মানুষ চাকরি পেয়েছে। মানুষ কিন্তু ভাবে চাকরি, এবং উনি সেখানেও যে চাকরি দিয়েছেন ওখানেও কোনো দেখেননি কে কি পার্টি করে। ওনার কাছে মনে হয়েছে উনি দিয়েছেন। আর তিন নম্বর কারণ হচ্ছে, আরেকটা জিনিস শুনলাম, সেটা আপনাদের মানে বলতে ইচ্ছে করে, উনি কখনো বলতেন না আমাকে ভোটটা দিও বা দিস বা দেবেন। উনি অনেক সময় ভোটের আগে নানান জায়গায় গেছেন, বলতেন ওই দিন ভোট হবে, ঠিক সময় কিন্তু চলে যাস। এই যে মেজাজ, এটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম নেতা বা নেত্রীর আছে। তা মুখে আমরা দেখছি কি যে সবসময় যে আমাদের ভোটটা দিন, এই কথা কিন্তু উনি বলতেন না। এই তিনটি কারণ কিন্তু ওনাকে একজন কিংবদন্তি নেতা করেছে মালদা তথা পশ্চিম বাংলার, এবং ভারতের যারা রাজনীতিক সম্পর্কে খবর রাখেন তারাও ওনাকে মানেন। কিন্তু মালদাতে উনি চলে যাওয়ার পর ওনার পরিবার ভোট টানে ওনার নামে। মৌসুম নূর, যিনি মালদাকে চেনেন খুব ভালোভাবে এবং বরকত সাহেবের আশীর্বাদ রয়েছে, নিশ্চয়ই কোনো সন্দেহের অবকাশ রাখে না যে কংগ্রেস একটা অ্যাডভান্টেজ পজিশনে, ওখানে কতগুলি সিট পাবে। ওখানে মানে কংগ্রেস যে শূন্য হয়ে গিয়েছিল, বা কংগ্রেস এবং বামফ্রন্ট, সেটা কংগ্রেস অসম্ভবভাবে ডিপেন্ড করছে মালদাতে, এবং মৌসুম নূর একটা ফ্যাক্টর। এবং এর মধ্যে একটা কথা বলতে চাই, 24শে জানুয়ারি একটা মিটিং হয়েছে বামফ্রন্টের সমাবেশ হয়েছে। সেই সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতৃবৃন্দ, এবং আরো অনেকেই ছিলেন। যেখানে সভা করতে চেয়েছিলেন সেখানে কিন্তু সবার অনুষ্ঠানের পারমিশন দেওয়া হয়নি। হাইওয়ের পাশে রাস্তাতেই ওনারা করেছেন, কিন্তু যত লোক হয়েছে, মানে সমাগম হয়েছিল, সেটা অত্যন্ত আশাবাদ। এবার যদি বামফ্রন্ট এবং কংগ্রেস এক হয় তাহলে তো আর কথাই নেই, বেশ কয়েকটি পেয়ে যাবে। কিন্তু আসুন দেখে নিই। এবারে মৌসুম বেনজির নূর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। মৌসুম বেনজির নূর
কে গনি খান চৌধুরী? গনি খান চৌধুরী যিনি ছোট বোন, ওনার নাম ছিল রুবি নূর, এবং রুবি নূরের মেয়ে হচ্ছেন এই মৌসুম বেনজির নূর। এবং যদি আমরা দেখি, রুবি নূর কিন্তু 4 বার বিধানসভায় জিতেছিলেন, এমএলএ হয়েছিলেন, এবং ওনার জায়গা হচ্ছে সুজাপুর। উনি জিতেছিলেন 1991, 1996, 2001 এবং 2006। এবং উনি যখন চলে যান 10ই জুলাই 2008-এ, সুজাপুর আসনটা ফাঁকা হয়ে যায় এবং তখন মৌসুম বেনজির নূরের প্রবেশ এই রাজনৈতিক জীবনে। উনি দাঁড়িয়েছিলেন এবং সিপিএম এর প্রার্থী হাজী কেতাবউদ্দিনকে 21,205 ভোটে হারিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখি মালদা উত্তর। মালদাতে লোকসভা সিট 2টো আছে, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এবং বিধানসভা সিট 12টা আছে। তা মালদা উত্তরে 2009 যে লোকসভা ভোট হয়েছিল, উনি সাংসদ হন। এখানে মৌসুম বেনজির নূর সাংসদ হওয়ার সাথে 2টো কৃতিত্ব অর্জন করেন। একটা হচ্ছেন ভারতবর্ষের তৎকালীন 5 জন কনিষ্ঠ সাংসদদের মধ্যে উনি ছিলেন একজন, এবং দ্বিতীয় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবথেকে কনিষ্ঠ সংসদ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সর্বকনিষ্ঠ সংসদ পঞ্চদশ লোকসভায় ছিলেন মৌসুম বেনজির নূর। এবারে মালদাতে যে 12টা বিধানসভা কেন্দ্র আছে সেগুলোর নাম একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। হাবিবপুর, গাজল, মালদা, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। এর মধ্যে হাবিবপুর শিডিউল ট্রাইব, গাজল, মালদা এগুলো রিজার্ভ সিট, শিডিউল কাস্ট। তা যত দূর শেষ খবর সেটা হচ্ছে যে মৌসুম বেনজির নূর কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন মালতীপুর থেকে, এবং ওনার দিদি প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজাপুর থেকে। এবার দেখে নেব 2011 সাল, 2016 সাল এবং 2021 সালে মালদাতে কি অবস্থা ছিল। যদি আমরা 2011 সাল দেখি, মালদাতে 12খানা সিট যেটা বললাম। 2011 সালে কংগ্রেস পেয়েছিল 8টা সিট, লেফট ফ্রন্ট পেয়েছিল 3টে সিট, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 1টা সিট। কংগ্রেস 8, লেফট ফ্রন্ট 3 এবং টিএমসি 1। টিএমসি যিনি একমাত্র জিতেছিলেন তিনি হচ্ছেন সাবিত্রী মিত্র। দেখুন, পরিবর্তন যে বছর হলো সেই বছর কিন্তু 12টা সিটের মধ্যে টিএমসি একটি মাত্র পেল। 2016 সালে আসুন। 2016 সালে কংগ্রেস 9টা, বিজেপি 1টা, লেফট ফ্রন্ট 2টো, টিএমসি পেল না সিট। সেইখানে 2021 সালে আপনারা যারা রাজনীতি বোঝেন, 2021 সালে মৌসুম বেনজির নূর জয়েন করার পর রেজাল্টটা দাঁড়িয়েছিল টিএমসি 8, বিজেপি 4। 2000 দেখুন, পরিবর্তনের যে বছর 2011, তৃণমূল কংগ্রেস একটি মাত্র বিধানসভায় সিট পেয়েছিল মালদাতে। 2016 সালে খাতা খুলতে পারে। 2021 সালে মৌসুম বেনজির নূর যখন তৃণমূলের এসেছিলেন, তারপর যখন বিধানসভা হয়, তখন কিন্তু টিএমসি 8 এবং বিজেপি 4। এই কথাটা আমার মনে আছে ভালো করে। বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন মালদাতে, জনসভা করেছিলেন
এবং সেইখানে উনি মৌসুম বেনজির নূরকে বলে দিয়েছিলেন যে 8টা বিধানসভা যেন আমরা এখানে পাই, এবং মৌসুম বেনজির নূর ম্যাজিক দেখিয়েছিল, 8টাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মৌসুম বেনজির নূর 28শে জানুয়ারি 2019-এ তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং যে লোকসভা ইলেকশন হয়েছিল তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি হেরে যান খগেন মুর্মু বিজেপির প্রার্থী, তার কাছে 84,288 ভোটে। তিনি কত ভোট টেনেছিলেন? তিনি মানে অর্থাৎ মৌসুম 4,25,236। কিন্তু তার 5 বছর আগে যদি 2014 দেখি, তিনি কিন্তু হারিয়েছিলেন এই খগেন মুর্মুকে, কিন্তু খগেন মুর্মু তখন সিপিএম ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির না, 65,705 ভোটে। তাহলে আমরা এখানে কি একটা জিনিস দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি খগেন মুর্মু দল ত্যাগ করলেন, অর্থাৎ সিপিএম থেকে বিজেপিতে এলেন, সিটটাও পেলেন। প্রার্থী কিন্তু এক থাকছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দুজন বলছি, খগেন মুর্মু, মৌসুম নূর। তার মানে এখানে বিজেপির একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার লাভ নেই। এবং বিজেপির এত ভালো কয়েকটা মানে সেটে ভোট ব্যাংক আছে। একটা হচ্ছে ইংলিশ বাজার। এখানে ইংলিশ বাজারে বলতে গেলে যেটা অন্দরের খবর, সেটা শাসক পার্টির অনেকে কিন্তু প্রার্থী হতে চান না। ইংলিশ বাজারটা মানে একেবারে গেরুয়ার বাহিনী। তা এই অবস্থায় মৌসুম বেনজির নূর তিনি জয়েন করলেন কংগ্রেসে, আমরা এটা সবাই জানি। এবং উনি যে কেন ছেড়েছিলেন, সেটা সেই সময় যখন ছেড়ে কংগ্রেসে জয়েন করেছিলেন, তার আগে উনি চেষ্টা করেছিলেন যে উনি বুঝতে পেরেছিলেন বিজেপি একটা সার্টেন পার্সেন্টেজ ভোট আছে মালদায়, ওটা থামাবার জন্য উনি চেয়েছিলেন সিপিএম এবং তৃণমূল এবং কংগ্রেস এক হোক। সেটা তৎকালীন প্রদেশ কংগ্রেস মানেনি। তা তখন সেটা অভিমান করেই উনি ছেড়েছিলেন এবং উনি রাজ্যসভা সংসদ হয়েছিলেন 2020 সালে। এইখানে আরেকটি কথা ভালো লাগে বলতে, যে অনেকে আমরা দেখি কি যে পার্টি থেকে জিতছে তারা বিধানসভায় এমএলএ থেকে যাচ্ছে অন্য পার্টিতে গিয়ে। অনেক এমপি আছেন যারা একটা পার্টি থেকে জিতছেন কিন্তু আবার অন্য পার্টিতে চলে যাচ্ছেন, কিন্তু এমপিটা থাকছেন। মৌসুম নূর কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে আমার দেখে এটা বলতে হবে, তিনি কিন্তু পদত্যাগ করলেন রাজ্যসভার সংসদ থেকে। এই যে গনি খানের পরিবার, এই গনি খানের পরিবারের ম্যাজিক, এটা কাজ কতটা করবে? অন্যদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক, যিনি মানুষের পালস বোঝেন। তাই যারা মালদা নিয়ে ভাবছেন 12টা সিট, আমার কিন্তু মূলত মনে হয় যে মালদাতে লড়াইটা হবে কংগ্রেসের সাথে এবং বিজেপি। এইখানে 8টা সিট ধরে রাখা মুশকিল টিএমসির পক্ষ থেকে। আবার বিজেপি চাইবে 4টির জায়গায় কিছু আরো বাড়িয়ে নিতে, 6, 7, 8 বাড়িয়ে নিতে। অন্যদিকে কংগ্রেস এখনো জোট হয়নি। কংগ্রেস যদি বামফ্রন্টের সাথে জোট করে, কংগ্রেসও চাইবেন একটা বিশাল মার্জিন, কারণ কংগ্রেসের যে উপস্থিতি বর্তমানে আছে সেটা আছে মালদা এবং মুর্শিদাবাদে। তা কংগ্রেসও চাইবে মালদা থেকে যত পারা যায় সিটটা করে দিতে। এর দিকেই তাকিয়ে থাকবো আমরা। আপনারাও দেখতে থাকুন। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন। এই জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।